বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা, তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো মাসিদের বাড়ি থেকে আসার পরে এত কাজকর্ম মানে বলার মতো নয়। পুরো এক বালতি কাপড় কেচে দিয়েছি। সবার প্রথমে স্নান করে কাপড় কেচে শুকাতে দিয়ে দিয়েছিলাম। সকালবেলার খাওয়াও শেষ, মানে আলু ভাজা দিয়ে চিরা খেয়েছিলাম। এখন চলে যাচ্ছি রান্না বান্না। মুনু সকালবেলা মানে বড় মুনু সকালবেলা রান্না বান্না করেছিল, তো সেগুলো তো শেষ। দুপুরবেলাকার তো আয়োজন করতে হবে, যেহেতু দুপুরবেলার টাইম আমার রান্না করার। এর জন্য আজকে আমি কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে আজকে এই পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো সবজি রান্না হবে। সঙ্গে আবার আজকে কি আছে জানো, আজকে আছে ভিভানের আবার ভ্যাকসিন। তো ওকে ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাবে হলো ওর কাকিয়া আর হলো মা। আর আমি এদিকে যেহেতু বড় মা আর বুনুরা আছে, এর জন্য হলো এদিকে দেখো সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেছে। পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে নিলেই আর কি সবজিটা বসিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হবে। এদিকে সকাল সকাল ভাই নিয়ে এসছে হলো মাটন, পাঁঠার মাংস, আর নিয়ে আসছে পোলট্রির মাংস মানে চিকেন। তো যাই হোক, দু ধরনের মাংস নিয়ে আসার কারণটা হলো এটা, বড় মারা এসছে, মানে আমরা যাদের বাড়ি গিয়েছিলাম সেই বড় মা আর বুনু এসছে। তো বুনু হলো পাঁঠার মাংস খায় না, এর জন্য তার জন্য হলো চিকেন নিয়ে এসছে। আর বড় মা মানে সবাই বাড়ির সবার জন্য হলো পাঁঠার মাংস মানে মাটন নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো পুঁই সবজিটা আমি বসিয়ে দেবো। তার আগে এই যে মিষ্টি কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়ে মানে কষিয়ে নিয়ে পুঁই ডাঁটিগুলো দিয়ে পাতাগুলো দিয়ে আর কি সবজিটা বানাবো। এটা একটু ঝোল ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে, কারণ আমাদের বাড়িতে বেশি ভাজা শুকনোটা বেশি পছন্দ করে ঝোলের থেকে। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মানে মাটনটা বসিয়ে দিয়েছি। এদিকে একটু ভাজা হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে দেবো। আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি। সবজিটাও আমার এদিকে রেডি। আর চিকেনের জন্য হলো পেঁয়াজ, লঙ্কা, আলু, আর এদিকে আছে রসুন, সব কেটে রাখা হয়ে গেছে। আদাটা ওইখানে বেটে নিয়েছি শিলনোড়াতে। তো চলো তাড়াতাড়ি দেরি করবো না, রান্নাগুলো শেষ করি তারপরে তোমাদের সঙ্গে বক বক করতে আসি। এদিকে রান্না করতে করতে বুনু বানিয়ে ফেললো পাকা আমের মাখা। তো এটা এখন খাওয়া হবে। তো চলো খেয়ে নিই। তোমরা কেউ কোনো দিন পাকা আমের মাখা খেয়েছো? সবাই খেয়েছি কম বেশি। তো চলো খেয়ে নিই।